এরকম জালিদার চিতই পিঠে তৈরি করে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে, মুখে দিতেই মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর তার সঙ্গে যদি একটু খেজুর গুড় থাকে তাহলে কিন্তু যথেষ্ট। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে তুলোর মতো নরম তুলে জালিদার চিতই পিঠে তৈরি করে দেখাবো। হঠাৎ করে যদি চিতই পিঠে খাওয়ার ইচ্ছে করলে এক সময় দেখবেন হাতের কাছে চালের গুঁড়ো থাকে না বা ময়দা থাকে না, তখনই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই জালিদার চিতই পিঠে। আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে, জলের মতন বানানো সহজ। তো চলুন ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা জালিদার চিতই পিঠাটা বানানো শুরু করি। তো আজকে চিতই পিঠাটা তৈরি করব সুজি দিয়ে। তার জন্য দেখুন 1 কাপ নিয়েছি সুজি। তো একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর যতটা পরিমাণে সুজি নিয়েছি তাই অতটা পরিমাণে দিয়ে দিব জল। একটা হ্যান্ড ওয়াশটা দিয়ে আমি একটু সব কিছু মিশিয়ে নেব। তো দেখুন ঠিক এইভাবে করে মিশিয়ে নিয়েছি। তো যেহেতু সুজি আছে তার জন্য একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট রেস্টের জন্য। দেখবেন সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে আর ফুলে যাবে। আর 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে, এর থেকে বেশি সময় কিন্তু লাগে না। আর দেখুন সুজিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আর ফুলে গেছে আগের তুলনায়। দেখুন অনেকটা কিন্তু সুজিটা ফুলে উঠেছে। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে নিয়ে নেব। আর দেখুন একটু বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, খুব বেশি না। তো এবার আমি মিষ্টির ঢাকনাটা লেগে একটু মিষ্টিতে ঘুরিয়ে নেব। তো খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এই দেখুন একদম স্মুথ করে নিতে হবে। তো একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঘন মনে হচ্ছে তার জন্য দেখুন একটু মিষ্টির জারটা ধুয়ে জলটা দিয়ে দিব সামান্য একটু। এবার দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ, সামান্য একটু। খুব ভালো করে গুলিয়ে নেব। বেড়াটা খুব একটা গাঢ় হবে না আবার খুব একটা পাতলাও হবে না, একদম মাঝারি মাপের গুলিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, ঠিক এইভাবে করে গুলেছি। খুব বেশি দেখুন পাতলাও না আবার খুব বেশি গাঢ় না, দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। আর বুঝতে যদি অসুবিধা হয় দেখুন এইভাবে করে ডাবুটা ডুবাবেন আর উল্টো দিকটাই হালকা দেখবেন মোটা লেয়ার পড়েছে, এইভাবে করে করবেন। ঠিক এইভাবে করে করে নিতে হবে। তো এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি আর উনুনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। তো হাতের কাছে যদি ফ্রাই প্যান না থাকে তো যে কোনো তাওয়ার মধ্যে তৈরি করতে পারেন চিতই পিঠেগুলো। ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব। এতে কি হবে কিন্তু জালিদার চিতই পিঠেগুলো নেগে থাকবে না, খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন হালকা করে সাদা তেলটা ব্রাশ করে নিলাম। এবার সাদা সুতির কাপড় নিয়েছি, একটু মুছে নেব। তো এবার আমি ব্যাটারের মধ্যে 1 প্যাকেট ইনো নিয়েছি, তো ইনো মিশিয়ে নেব। তো ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু আগে মিশাতে যাবেন না, যখন তৈরি করবেন তখনই কিন্তু ইনোটা মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন ব্যাটারটা একদম ফুলে উঠেছে। তো এবার আমি জালিদার চিতই পিঠেগুলো তৈরি করে নেব। এবার দেখুন 1 ডাব্বু ব্যাটার এইভাবে করে নিয়ে নেব আর মাঝখানে এইভাবে করে দিয়ে দেব।
ছোট বড় নিজেদের পছন্দ মতো করে তৈরি করতে পারেন। তো দেখুন আমি ঢাকা কিন্তু দেব না, এইভাবে করেই জাস্ট 2 মিনিট লো আঁচে করে জাল করব, তাহলে দেখবেন এক এক সময় খুব সুন্দরভাবে জালিদার হতে শুরু করবে। আর এই দেখুন কিছুক্ষণ বেড়াটা দেওয়ার পরে কিন্তু জালি জালি হতে শুরু করে দিয়েছে। আর 2 মিনিটের মতন রাখতে গেলে কিন্তু পিঠেটা তৈরি হয়ে যাবে। তো দেখুন পিঠেটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন তাওয়া থেকে, আর কতটা জালিদার হয়েছে পিঠেটা দেখুন। চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই দেখুন কতটা জালিদার সফট হয়েছে পিঠেটা। তো একইভাবে করে চিতই পিঠেগুলো তৈরি করে নেব। তো আবার আমি 1 ডাব্বু ব্যাটার দিয়ে দেব। আর দেখুন দেওয়ার পরে কিন্তু জালিদার হতে শুরু করে দিয়েছে। একদম অল্প সময়ের মধ্যে পিঠেটা তৈরি করানো হয়ে যায়। আর যে কেউ তৈরি করে নিতে পারবে, কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর। দেখুন কত সুন্দরভাবে জালিদার হচ্ছে। তো দেখুন আর একটা আমার জালিদার পিঠে তৈরি হয়ে গেল। কতটা জালিদার হয়েছে দেখুন। পিঠে দেখলে কিন্তু মন ভরে যাবে, এত সুন্দর জালিদার পিঠেরা তৈরি হয়। জালিদার চিতই পিঠেগুলো সবগুলো তৈরি করে নিয়েছি। আর থালার মধ্যে দেখুন খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে দেখুন। এরকম পিঠে যদি কারো সামনে থাকে তো না খেয়ে তো থাকতেই পারবে না, দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছেটা বাড়িয়ে যাবে। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে পিঠেটা দেখুন। এইভাবে করে মুঠো করে নেবেন, তবু কিন্তু মুঠো হয়ে যাচ্ছে দেখুন। কতটা জালিদার হয়েছে, আর জালি জালি ভাবটা দেখুন বুঝতেই পারা যাচ্ছে। আর পিছন দিকটা দেখাই, কত সুন্দর সাদা ধপধপে হয়েছে দেখুন, একটুকু পোড়া লেগে যায়নি। এরকম জালিদার চিতই পিঠে তৈরি করে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে, মুখে দিতেই মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর তার সঙ্গে যদি একটু খেজুর গুড় থাকে তাহলে কিন্তু যথেষ্ট। দেখবেন গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা জায়গায় 2-3টে খেয়ে নেবেন, মন ভরবে না, যত খাবেন তত খাওয়ার ইচ্ছেটাই করবে, এতটা সুন্দর লাগে খেতে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে প্রশংসা করতে বাধ্য হবে। আর দেখুন সবগুলো জালিদার কতটা সুন্দর হয়েছে, আর একেবারে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই কিন্তু মিশে যাবে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। আর দেখলেন তো জালিদার চিতই পিঠেটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা তো অনেক রকম চিতই পিঠে খেয়েছেন, তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন, খেতেও যেমন সুন্দর হয় আর বানানো কিন্তু জলের মতন সহজ, খুব সহজেই তৈরি করানো হয়ে যায়। তো আজকে আমার চিতই পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।